এই দেশের মানুষ আওয়ামী লীগকে নিকৃষ্ট একটি দল হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা আমরা সকলে জানি। এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মানুষ বলছে আওয়ামী লীগ সবচেয়ে নিকৃষ্ট একটি এই দল। কিন্তু সেই দেশের মানুষগুলো এখন 26-এ সে আবার বলতেছে আগের আওয়ামী লীগ ভালো ছিল। কি কারণে? বিএনপির ভাইদের কর্মকাণ্ডের কারণে। আমরা যদি 5 আগস্টের পরবর্তী সময়ে যখন দেখেছি আমাদের যারা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ করতো, তাদের পুরা ফেসবুক খুঁজে আমরা তাদের যে গত 15 বছরের কোন একটা পোস্ট আমরা খুঁজে পাই নাই। দেখিয়ে না, মানে ওরা যে আওয়ামী লীগ করছে বা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, এরকম কোনো তথ্য ছিল না। কিন্তু গত 1-1.5 মাসে দেখি তারা প্রতিটা ছেলে, প্রতিটা আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মী তাদের পদ পদবি পোস্ট করতেছে ফেসবুকে। এটা আমার জন্য ব্যর্থতা নয়? এদেরকে যদি আমরা এখন থেকে মাত্র 1-1.5 বছরের মধ্যে যদি এদেরকে সুযোগ দিয়ে দিই, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি তাদের অতীত ভুলে গেছে। বিএনপি যে নির্যাতন, জুলুম, বেগম জিয়ার যে নির্যাতন, কারাবন্দি, জিয়াউর রহমান, তারেক রহমানের যে দেশের বাইরে থাকা, এই বিএনপির নেতা কর্মীদের যে গুম, নির্যাতন, এগুলো যদি তারা ভুলে যায়, এখনকে আওয়ামী লীগকে যদি আবার সুযোগ করে দেয়, শুধু একটাই কারণ, জামাতকে দমন করতে হবে। জামাতকে দমন করার জন্য তারা এবার নির্বাচনে আওয়ামী লীগকে কাছে টেনে নিয়েছে। যে আওয়ামী লীগকে তারা কাছে টানে নেওয়ার মানে প্রশ্নই ছিল না। যাদের কারণে তাদের গুম, নির্যাতন, তারা বাড়ি থাকতে পারে না, তাদেরকে তারা কাছে টেনে নিয়েছে কি জন্য? জামাতকে নির্মূল করার জন্য। কিন্তু যদি এভাবে চলতে থাকে, মানে সময়ের ব্যবধানে আবারও সে বিএনপি কে আগের অবস্থা যেতে হবে। আওয়ামী লীগ আবারও বাংলাদেশে হয়তো ফিরে আসবে যদি আমরা এখন থেকে সিদ্ধান্ত না নিই। যদি পরিবর্তন করার জন্য, আওয়ামী লীগকে দমানোর জন্য সিদ্ধান্ত না নিই, তাহলে আমাদের বিপ্লবীরা ব্যর্থ হবে। স্যার, আশা করি এই বিষয়ে একটু কথা বলবেন। সালাম আলাইকুম। আপনি দীর্ঘদিন ভারতে ছিলেন, শিলংয়ে ছিলেন, আপনাকে এই নামে ডাকা হয়। আমরা এটা বলতে চাই না আপনার এই দেশের প্রতি কতটুকু আনুগত্য আছে, মায়া আছে, ভালোবাসা আছে জানি না, কিন্তু আপনি বর্ডার কিলিং এর এই জিনিসটা প্রত্যাহার করেন। আমি অনুরোধ করব যে বর্ডার কিলিং বলে কিছু নাই, এটা আমরা বুঝি না। বাংলাদেশের 20 কোটি জনগণ সব বেকুব, মূর্খ, আমরা কিচ্ছু বুঝি না। ওনারা যেটা আমাদেরকে বোঝাবেন এটাই বুঝি। এটার আমি তীব্র প্রতিবাদ করলাম। এবং সীমান্ত হত্যা অবশ্যই অবশ্যই আমাদেরকে নিন্দা করতে হবে, এটা বন্ধ করতে হবে। আমি আমাদের বিডিআর এর প্রতি থ্যাংক ইউ, আমি তাদের প্রতি স্যালুট জানাই। তারা দাঁড়িয়েছে। আর আমি এই প্রসঙ্গে বলে যেতে চাই, অবিলম্বে আমি তারেক রহমান সরকারকে অনুরোধ করব, বিডিআর এর নামটা ফিরিয়ে আনেন। বিজিবি সিজিবি আমরা চাই না। বিডিআর এর গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটা ভারতের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, এটা জনগণ চায় না। জনগণ আবার বিডিআর চায়। তাই অবিলম্বে নামটা পরিবর্তন করেন। এখানে আপনাদের কোনো খরচ হবে না, কিচ্ছু হবে না। একটা অর্ডিন্যান্স দিয়ে, একটা দিয়ে বিডিআর নামটা সসম্মানে ফিরিয়ে আনেন। আমরা বিডিআর নাম চাই। ধন্যবাদ।